বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে আমরা এ পর্যন্ত জানি 91 সালের নির্বাচনটি ছিল একটি অত্যন্ত সম্ভবত শ্রেষ্ঠ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল মুক্তবাজার অর্থনীতির সমর্থক ছিলেন না, তিনি কিন্তু আমি যদি এভাবে বলি প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুটো সেক্টরের মধ্যে একটি ইউনিক কম্বিনেশন বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছে। এখানে একটি কথা অনেকাংশে বলা হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ব্যবসা বান্ধব। এদেশে মুক্তবাজার অর্থনীতি যেটা সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এটা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া, এবং তার সেই মুক্তবাজার অর্থনীতির যারা সহায়ক তারাই আজকে আপনারা এই কক্ষে উপস্থিত। কিন্তু তার সত্ত্বেও আমি ভিন্ন একটি কথা বলবো, সেটা হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল মুক্তবাজার অর্থনীতির সমর্থক ছিলেন না, তিনি কিন্তু আমি যদি এভাবে বলি প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুটো সেক্টরের মধ্যে একটি ইউনিক কম্বিনেশন বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছে। আমি কথাটি বলছি এই কারণে আমার নিজের অভিজ্ঞতা থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমার কিছুদিন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সুযোগ হয়েছিল, এবং তখন তার কাছ থেকে আমি যে নির্দেশগুলি পেতাম সেই প্রেক্ষিতে আমি কথাগুলো বলছি। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং যে সকল সামাজিক খাতগুলো রয়েছে, তিনি কিন্তু সবসময় পরিকল্পনা কমিশন এবং পরিকল্পনা মন্ত্রণালয়কে একটি নির্দেশ দিতেন যে আমরা এদেশের ধনিক শ্রেণীর কথা অবশ্যই আমরা খেয়াল রাখবো, যারা দেশের চালিকা শক্তি, কিন্তু পাশাপাশি এই দেশের দরিদ্র মানুষের কথা ভুলে গেলে চলবে না। এবং আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1995 সালের সোশ্যাল সামিটে একটি কমিটমেন্ট দিয়েছিলেন যে বাংলাদেশের যে আমাদের যে সরকারের যে অর্থনৈতিক সম্পদ তার কমপক্ষে 1/3 তিনি সামাজিক উন্নয়ন খাতে ব্যয় করবেন, তিনি সেটা করেছেন। এবং কথাটি বলছি এই কারণে, বেগম খালেদা জিয়ার সম্বন্ধে আপনারা বলেছেন তিনি মানুষের কথা শুনতেন এবং শুনে তারপরে তিনি সিদ্ধান্ত নিতেন। তো তার কতগুলো যে বিবেচনা ছিল সেটা তিনি সবসময় আমাদের কথা শুনতেন, সত্যি কথা কম বলতেন, আপনারা বলেছেন এটাও সত্যি, কিন্তু সিদ্ধান্তগুলো নিতেন কিন্তু কঠিন। যে কারণে আপনারা শুনেছেন একটু আগে আপসহীন নেত্রীর কথা শুনেছেন। 1986-88 সালের নির্বাচনে যেতে তিনি অস্বীকার করেছিলেন নীতিগত কারণে, এবং তখন অনেকে বলেছিল তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু 1991 সালে প্রমাণিত হয়েছিল যে তার সিদ্ধান্ত সঠিক। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে আমরা এ পর্যন্ত জানি 91 সালের নির্বাচনটি ছিল একটি অত্যন্ত সম্ভবত শ্রেষ্ঠ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটের অনুমতি নিয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত।